অনেক সকালে ঘুম থেকে ওঠা, সকাল ১০টা বাজতে বাজতে ৪ ঘন্টা পড়া কমপ্লিট করা, আবার রাতে ২টা-৩টা না বাজলে ঘুমাইতে না যাওয়া। এটা কি আদৌ পসিবল? অর্থনীতির ভাষায় একটা কথা আছে, পরিবর্তক দ্রব্য। একটা যদি তুমি করতে চাও আর একটা তোমাকে ছাড়তে হবে। লাইক তুমি যদি চা খাইতে চাও তাহলে তোমাকে কফি ছাড়তে হবে, আর যদি তুমি কফি খাইতে চাও তাহলে তোমাকে চা ছাড়তে হবে। দুইটা তুমি একসাথেও করতে পারো, কিন্তু কোনোটারই টেস্ট পাবা না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার স্টাডি ব্লগ। নতুন একটা স্টাডি ব্লগে সবাইকে মোস্ট ওয়েলকাম। সো এখন বাজে হচ্ছে 10টা 32, আর আমি সকালে উঠে একটা লাইভ শেষ করছি, 2 ঘন্টার একটা লাইভ করছি, আর সকালে হচ্ছে ভিডিও রেকর্ড করা হয় নাই। সো আমি এখনই ভিডিওটা স্টার্ট করছি, মানে আমি পড়ছি হচ্ছে বিষয় বলি। তো এটা আমি লেকচার শিট থেকে পড়ছি, যেটা আমাদের কোচিং থেকে দিছে। সো এটা একটু দেখাই। অর্থনৈতিক সম্পদ ব্যবস্থা, এটা হচ্ছে অনেক বড় একটা লেকচার। সো এখান থেকে শুরু হয়েছে আর শেষ হয়েছে হচ্ছে এখানে, মানে এতগুলা। হ্যাঁ, সো এতগুলা পৃষ্ঠা আমি হচ্ছে অর্ধেক পড়ছি, মানে অর্ধেক পড়ছি, যেগুলো আসলে হচ্ছে বাংলাদেশের অর্থনীতির বাজেটগুলা, ওগুলো আমি পড়ছি। এখন হচ্ছে পুঁজিবাজার থেকে ব্যাংক, তারপরে হচ্ছে বাংলাদেশের শিল্প ও বাণিজ্য, এই পার্টটা বাকি আছে। সো এই পার্টটা আমি পরে শেষ করব, মানে কালকের জন্য। সো আজকের টপিক আমি ফার্স্টে হচ্ছে বাংলাদেশের অর্থনীতিটা আমি কমপ্লিট করে ফেলছি। আর আজকে টু ডু লিস্ট একটু দেখাই। সো এই তো, আর হচ্ছে আন্তর্জাতিক বিষয়াবলীর মধ্যে হচ্ছে বিশ্বের সাম্প্রতিক এবং চলমান ঘটনা, তারপরে ম্যাথের করব হচ্ছে লগারিদম, মানসিক দক্ষতার করব হচ্ছে ভাষার অর্ধেক কালকে আমি করছি, আর হচ্ছে আজকে বাকি অর্ধেকটুকু করব। সো আর হচ্ছে ব্যাকরণে করব হচ্ছে পদ বাক্য, যদিও পদ আর বাক্য কালকে একটু দেখছিলাম, সো আজকে একটু দেখব পদ বাক্য, প্রত্যয়, সন্ধি আর সমাস। আর ইংলিশের হচ্ছে এলিজাবেথান পিরিয়ড টু 21st সেঞ্চুরি, এটা হচ্ছে লিটারেচার। আর দেখা যাক আর কি এখানে অ্যাড করা যায়। আর অবশ্যই হচ্ছে বিষয়ভিত্তিক সাবজেক্টের আমার অর্থনীতির হচ্ছে 2-1টা টপিক এখানে থাকবে, যেটা আমি পরে অ্যাড করব। আর এখন করব হচ্ছে ম্যাথের লগারিদম করব। তো চলো ব্লগটা এখান থেকে শুরু করি। আর্লি টু বেড আর্লি টু রাইজ, যত তাড়াতাড়ি ঘুমাইতে যাবা তত সকালে ঘুম থেকে উঠতে পারবা। আর সকালে ঘুম থেকে উঠার কি কি বেনিফিট, এটা আসলে সবাই জানে, এটা এক্সট্রা করে বলার কিছু নাই। সকালে ঘুম থেকে উঠলে প্রথমত তোমার দিনটা অন্যদের থেকে অনেক বড় হয়ে যাবে, এই জন্য তুমি বেশি কাজ করতে পারবা। একজন 9টায় ঘুম থেকে উঠতে উঠতে তোমার কিন্তু অলরেডি 2-3 ঘন্টা পড়া কমপ্লিট হয়ে যাবে। তো তার থেকে কি তুমি আগাই থাকলে না? প্লাস তুমি অন্যদের থেকে বেশি কাজ করতে পারবা, বেশি প্রোডাক্টিভ থাকবা, বেশি এনার্জেটিক থাকবা। আর সকালে উঠলে তো মাইন্ড এমনিতেই বেশি ফ্রেশ হয়ে যায়। কিন্তু এখানে আবার একটা কথা আছে, তুমি কিন্তু এটা একদিনই করতে পারবা না, এটা আস্তে আস্তে করতে হবে, এটা আস্তে আস্তে অভ্যাসে পরিণত করতে হবে। হুট করে আমার কথা শুনে বা আদার্স মানুষের কথা শুনে তুমি যদি উঠতে যাও সকালে, তুমি জীবনেও পারবা না। এটা আমিও পারি না। তো আমার তো একটু পরপরই ক্ষুধা লাগে, তো ভাবলাম যে একটু হচ্ছে চিনির পরোটা বানানো যাক। আর হচ্ছে ভিডিও দেখতেছিলাম, তো ভিডিওতে খাওয়ার ভিডিও শুধু আসতেছে, আর খাওয়ার ভিডিও দেখা মানে ক্ষুধা লাগা, ক্রেভিং হওয়া। সো এখানে আমি চিনির পরোটা বানাবো, তার জন্যে আমি হচ্ছে আটাটা সুন্দর করে মাখাই নিচ্ছি। আর এখানে আমি দিছি হচ্ছে, এটা বাজারে আটা ময়দা যায় না কি বলে, আর এটা হচ্ছে চালের গুঁড়া। আর এখানে নিয়েছি আমি চিনি। সো এখন চিনির পরোটাটা বানাবো, তো চলো বানানো যাক। আর এখানে আমি চুলাটা রুমে নিয়ে আসছি, তো এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি। আর এটা এখন ফোল্ড করে নিব, দেন এইভাবে, দেন এইভাবে। তো এখন এটা আমি বেলে নিব। বেটি
এটা আসলে আস্তে আস্তে হবে, অভ্যাসে পরিণত করতে হবে। হুট করে যদি আপনি একদিনে উঠে যান সকালে, তাহলে কিন্তু হবে না। মানে দেখা গেল যে আপনি উঠলেন, মানে বেড থেকে নামলেন, আহ, দরজা পর্যন্ত যাইতেই পারলেন না, ঠাস করে ওখানে পড়ে ওখানে আবার ঘুমিয়ে যাবেন। সো এটা একদিনে পসিবল না, এটা অভ্যাসে পরিণত করতে হবে। আমি ফার্স্টে ঘুম থেকে উঠতে পারতাম না। আমি একাডেমিকে পড়াশোনা করছি, যখন আমি স্টুডেন্ট ছিলাম, তখন আমি রাত জেগে থাকতাম, ফোন টোন চাপতাম, কারণ পড়াশোনার কোনো প্রেশার ছিল না। আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট যতই ভালো স্টুডেন্ট হোক, ওরা সারা জীবন পড়াশোনা করে না, মানে সারা বছর পড়াশোনা করে না, জাস্ট পরীক্ষার আগে একটু পড়াশোনা করবে, এইটুকুই। মানে যতই ভাবি যে না, মানে সারা বছর পড়ে একদম উল্টাই দিব, 4/4 পাবো, এটা জীবনেও পসিবল না। ওই দেখা গেল যে হচ্ছে পরীক্ষার আগে পর্যন্তই পড়ে। সো ক্লাসেরও ওইভাবে কোনো প্যারা ছিল না। তো যখন ক্লাস থাকতো তার আধা ঘন্টা আগে উঠতাম, উঠে ফ্রেশ হয়ে দৌড় দিতাম ক্লাসের জন্যে। সো সকালে উঠার তো প্রশ্নই আসে না। তো ঈদের টাইম আমার অনেক প্রবলেম হতো, কারণ ঈদের দিন তো অনেক সকালে উঠতে হয়, অনেক ভোরে ঘুম থেকে উঠতে হয়। সো ঈদের দিনে কোনো রকম আমি উঠতাম, উঠে জাস্ট গোসল করে নামাজ পড়ে আব্বুদের সালাম করে আবার আমি ঘুমাই যাইতাম। মানে এত বেশি খারাপ লাগতো, ঈদের দিনটা আমার খুব খারাপ যেত, কারণ আমার সকালে উঠার অভ্যাস ছিল না। সকালে উঠলে আমার বমি বমি ভাব হইতো, মাথা ঘুরাইতো, আর এত শরীর খারাপ লাগতো। আগে আর এখনকার মধ্যে দুইটা পার্থক্য, সেটা হচ্ছে এখন যদি আমি সকালে না উঠি, মানে এখন, তাহলে আমার সারাদিনটা অনেক বেশি খারাপ যায়। আর পাস্টে আমি যদি সকালে ঘুম থেকে উঠতাম, তাহলে আমার দিনটা খারাপ যাইতো। সো একটু পড়ার পরে আমি একটু ব্রেক নিয়েছিলাম, কারণ আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে, মানে এটা বলার মতো না, প্রচণ্ড মাথা ব্যথা করছে, কারণ আমার ঠিকভাবে ঘুম হয় নাই। সো এই কারণে আমার ঘুমটা অনেক কম হচ্ছে। তো একটু ব্রেক নিয়েছিলাম, তো এখন হালকা একটু ভালো লাগতেছে, যদিও এখন মাথা ব্যথা কমে নাই। একটা স্ট্রং করে একটা চা বানাই খাইলে কিন্তু ভালো লাগতো। তো এখন আগে একটু পড়ি, তারপরে দেখা যাবে। তো চলো শুরু করি। যখন মানুষ কোনো বিষয় নিয়ে অনেক প্রেশারে থাকে, অনেক চাপের মধ্যে থাকে, তখন ওই জিনিসটা থেকে ওভারকাম করার কিন্তু অনেক রকমের ট্রাই করে। সো এখন আমি জব প্রিপারেশন নিচ্ছি। সো জব প্রিপারেশন নেওয়ার আগে আমার এরকম কোনো প্রেশার ছিল না যে আমাকে পড়াশোনা করতে হবে, আমাকে সকালে ঘুম থেকে উঠতে হবে। মানে এরকম আমি কখনো ভাবি নাই যে আমি সকালে ঘুম থেকে উঠবো। আমি খালি ঘুমাইতাম আর শুয়ে থাকতাম, মানে অনেক স্টুডেন্ট ছিলাম। সো যাই হোক, এখন যেহেতু প্রেশার অনেক, পড়াশোনা করতে হবে, সো এখন আসলে অটোমেটিক আমার ঘুম ভেঙে যায়। কিন্তু এখনও বলবো না যে আমি প্রত্যেক দিন ঘুম থেকে উঠতে পারি ভোরে। আমার এখনও অনেক প্রবলেম হয়, আমি মাঝে মধ্যে হচ্ছে ঘুম থেকে উঠতে পারি না। মানে 7টার আগে আমি ঘুম থেকে উঠতেই পারি না, মানে হয় না। কারণ হচ্ছে প্রপারলি একটা ঘুম না হইলে কিন্তু ঘুম থেকে ওঠা পসিবল না। মানে ঘুম থেকে উঠে যাব, বাট মাইন্ডটা ফ্রেশ থাকবে না, পড়াশোনাতে মন হবে না, খালি ঘুম পাবে, মানে শরীরটা একদম ম্যাশ ম্যাশ করবে। সো আমার খুব বেশি ঘুম হয় না, কারণ আমি দিনে ঘুমাইতে পারি না। তো দিনে যদি আমি 2 ঘন্টা ঘুমাইতে পারি, তাহলে কিন্তু আমার আবার ঘুম কাভার হয়ে যাবে, কারণ একজন মানুষের 6 ঘন্টা কিন্তু তার জন্য এনাফ ঘুম। বাট আমার 6 ঘন্টা ঘুম হয় না, দেখা যায় যে আমার 4.5 ঘন্টা 5 ঘন্টা এরকমই ঘুম হয়। কারণ আমি শুয়ে পড়ি 11:30 12টার মধ্যে, বাট শোয়ার সাথে সাথে তো আর ঘুম চলে আসে না। সো ফোন চাপি না, কিন্তু চোখ বন্ধ করে থাকি, তারপরে ঘুম আসে না। তো ঘুম আসতে আসতে দেখা যায় যে 1টাই বেজে যায়, তখন আসলে ঘুমটা কাভার হয় না, আর সকালে উঠতে একটু লেট হয়ে যায়। আর দুপুরে যেহেতু আমি ঘুমাইতে পারি না, তো এখানে একটু প্রবলেম। এই জন্য মাঝে মধ্যে একটু ঘুমাই নিই, মানে সকালে আমি উঠি না, ইচ্ছা করে উঠি না যে আচ্ছা ঠিক আছে আজকে একটু ঘুমাই, ওটা আমি একটু কাভার করে নেব। সো এরকম হয়। এখন একজন সকালে ঘুম থেকে উঠতেছে আর একজন রাত পর্যন্ত পড়তেছে, এরকম মানুষের দেখে কিন্তু হবে না। আমি সকালে ঘুম থেকে উঠতেছি, এখন আপনি আমার ভিডিও দেখে যদি হুট করে উঠে যান, মানে ট্রাই করেন এরকম, তাইলে কিন্তু হবে না, এটা আস্তে ধীরে হবে। আবার আরেকজন দেখা যাচ্ছে যে 12টার পরে কিন্তু পড়তে বসে অনেকেই। অনেকে হচ্ছে 12টার পরে পড়তে বসবে, সারা রাত পড়াশোনা করবে, কারণ ওর প্রোডাক্টিভ জোনটা ও বেছে নিছে। ও জানে যে আমার কোন টাইমে পড়াশোনা ভালো হবে, সো ওই টাইমটাকে ও কাজে লাগায়। আমি যেমন আমার সকালে পড়া ভালো হয়, এই জন্য আমি সকালে ঘুম থেকে উঠি। অনেকের রাতে পড়তে ভালো লাগে, সো ও রাতে পড়ে 7টা 6। আর এখন আমি পড়বো বিষয়ভিত্তিক আমার যে সাবজেক্ট অর্থনীতি, সেটার। সো এখানে হচ্ছে আজকে আমার পড়া হচ্ছে উপযোগ। আর এখানে আমি টু ডু লিস্টের একটু দেখাই, আমার 2 3 4টা টপিক অলরেডি শেষ হয়ে গেছে। সো এখন হচ্ছে আমি অর্থনীতি পড়ব, তারপরে হচ্ছে ইংলিশ লিটারেচার পড়ব, দেন আমি হচ্ছে ব্যাকরণ পড়ব। তো চলো শুরু করা যাক। আর এটা আমি এখন ফোন থেকে পড়ব, কারণ এটা হচ্ছে
ফোন থেকে মানে গ্রুপ থেকে নেওয়া আর কি। এখন একটু আসি 49-এর জন্য আমি কি কি পড়তেছি, কোন বই থেকে পড়ছি। সো 49-এ যেহেতু দুইটা বিষয়, জেনারেল আর বিষয়ভিত্তিক। সো জেনারেলের জন্য আমি আলাদা করে এখনও কোনো বই কিনি নাই, কারণ জেনারেলের আমরা যেরকম প্রস্তুতি নিয়ে আসছি নর্মাল বিসিএসের মতোই। সো ওই বইগুলাই পড়ছি, কারণ টপিক তো আর হচ্ছে চেঞ্জ হয় নাই, টপিক একই আছে, জাস্ট কয়েকটা হচ্ছে সাবজেক্ট কমে গেছে বিশেষের জন্যে। সো ওই পড়াগুলাই পড়তেছি, ওই বইগুলাই ফলো করছি। তারপরও আমি লাইব্রেরিতে গেছিলাম, হচ্ছে জেনারেলের জন্য একটা ডাইজেস্ট বের হয়েছে, মেবি ম্যানুয়াল ডাইজেস্ট এরকমই কিছু একটা নাম। সো ওই বইটার দাম যাচ্ছিল 500 টাকা। সো আপনারা দেখতে পারেন, আমি এখনও অবশ্য কিনি নাই। সো আমি যেগুলা পড়তেছি ওইগুলা এখন পড়ছি। আর বিষয়ভিত্তিক যেটা, সেটা হচ্ছে বিষয়ভিত্তিকের জন্য এখনও বই আমি কিনে নাই, কারণ আমার ফার্স্ট ইয়ারের যে বইটা ছিল ওই বইগুলাই আমি ফলো করছি, প্লাস বিভিন্ন পেজ, তারপরে গ্রুপ, এগুলা থেকে যে কোশ্চেনগুলো দেওয়া হচ্ছে ওই কোশ্চেনগুলা একটু পড়তেছি, এই তো। আর বই হয়তো কিনবো, বাট এখন না, আরও কয়েকদিন পরে, কারণ এখন হচ্ছে একটা বই আমি আজকে দেখে আসছি। সো ওই বইটা একদমই ছোট, মানে আমরা যে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ি, ওই কারেন্ট অ্যাফেয়ার্সের থেকে একটু মোটা, 220 টাকা দাম চাচ্ছিল। সো ওই বইটা দেখে আমার অত ভালো লাগে নাই, মানে এতগুলা কোশ্চেন কীভাবে ওই ছোট বইতে কীভাবে কী করছে আমি জানি। আরও কয়েকটা প্রকাশনীর বই বের হইলে সবগুলো আসলে অ্যানালাইসিস করে দেন একটা ভালো মানের বই নেওয়া যাবে। এখনই এত তাড়াহুড়া করার কিছু নাই, কয়েকটা দিন যাক, বই বের হোক, তারপরে সবগুলা দেখে একটা বই কিনলেই হবে। সো এখন হাতের কাছে যে বইগুলো আছে, বেসিক যে জিনিসগুলো, যেমন ব্যষ্টিক সামষ্টিকের জন্য, যেহেতু আমি অর্থনীতির, সো ব্যষ্টিক সামষ্টিক, তারপরে আন্তর্জাতিক অর্থনীতি 1-2, এগুলা যে বেসিক ধারণা, ওইগুলা একটু দেখলেই হবে। প্রত্যেকটা সাবজেক্টের টপিকের হচ্ছে পরে কিন্তু 1 মার্কের কোশ্চেন দেওয়া আছে। সো ওইগুলো আপাতত এখন দেখা যাইতে পারে, তারপরে বিভিন্ন গ্রুপ বা পেজ থেকে কোশ্চেনগুলো ডাউনলোড করে ওগুলো হচ্ছে একটু দেখা যাইতে পারে। তো এটাই হচ্ছে 49-এর লাস্ট আপডেট। এখন আমি কোনো বই কিনে নাই, আর আমি বই কিনলে অবশ্যই এটা জানাই দেবো। এখন বাজে হচ্ছে 8টা, সাড়ে 8টা, মানে 21 বাজে। আর এখন আমি পড়বো ইংলিশ লিটারেচার। সো ইংলিশ লিটারেচারে পড়বো হচ্ছে দ্য রেনেসান্স পিরিয়ড। সো এটা আমার নোট করা আছে। এই নোটটা কিন্তু আমি হচ্ছে অলরেডি আমার চ্যানেলে হচ্ছে পোস্ট করে রাখছি। সো ওইখান থেকে দেখতে পারেন, এখানে জাস্ট যেগুলো ইম্পর্টেন্ট লেখক রাইটার ওইগুলাই দেওয়া আছে। সো পুরা লিটারেচারের হচ্ছে নোট এখানে করা আছে। সো এখন জাস্ট পড়বো দ্য রেনেসান্স পিরিয়ড। সো এখন 8টা, সাড়ে 8টা বাজে, আমি ঠিক 10টার দিকে উঠবো। তো চলেন শুরু করা যাক। মোটিভেশনের জন্য তো আমরা হচ্ছে ইউটিউবে ভিডিও দেখি, আমিও ভিডিও দেখতেছিলাম 49-এ কোনো নতুন আপডেট দিছে কিনা এটার বিষয়ে। সো সবাই একটা কথাই বলতেছে, এখন 16 থেকে 17 ঘন্টা পড়াশোনা করার জন্যে, মানে খুব বেশি হলে 18 ঘন্টা পড়তে হবে, এরকম অবস্থা। তো যার ভিডিও ওপেন করি সে একই কথা বলে যে 18 ঘন্টা পড়াশোনা করতে হবে, 18 ঘন্টা পড়াশোনা করতে হবে। সো ওই সব ভিডিও দেখে আমি তো পুরো ডিপ্রেসড হয়ে গেছি, কারণ আমি তো 10 ঘন্টায় কমপ্লিট করতে পারি না, আমি 18 ঘন্টা কেমনে কমপ্লিট করবো, তাই না? সো আমার অবস্থা খুবই করুণ, মানে আমি বুঝতেছি না আমি কি করবো। আমি জাস্ট ইনসিকিউর ফিল হচ্ছে যে আমার লাইফে যে কী আছে, আমার ফিউচারে যে কী আছে, আমার ভবিষ্যতে কী হবে, আমি কিছুই বুঝতেছি না। আমার এত খারাপ লাগতেছে, আমি জীবনে এত কনফিউশন মধ্যে পড়ে নাই, এত টেনশন হয় না আমার। তো আমার মাথাটা তো পুরো ফেটে যাচ্ছে। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই, দেখাবো অন্য কোনো ভিডিওতে যদি বেঁচে থাকি। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। অ্যান্ড আমার জন্য অনেক বেশি দোয়া করবেন যেন আমি হচ্ছে বেঁচে থাকতে পারি, মানে এত পরীক্ষার আর পড়াশোনার চাপ নিয়ে যেন আমি একটু সুস্থ থাকতে পারি। এখন বাজে ঠিক 10টা 1, আর আমি হচ্ছে আমার বিষয়ভিত্তিক সাবজেক্টের উপরে একটা এক্সাম দিলাম, মানে একদম ওরকম এক্সাম না, মানে ফ্রেন্ডরা হচ্ছে মিলে কয়েকটা কোশ্চেন মেক করছে সেটার উপরে। সো এখানে 15টা কোশ্চেন ছিল, 15টার মধ্যে আমি 5টাই ভুল করছি, 10টা কারেক্ট হয়েছে। আর যেগুলো আমি ভুল করছি একদমই ইজি ছিল, বাট আমি কনফিউজড ছিলাম, মানে দিতে গেছি একটা, দিয়ে ফেলছে আর একটা। সো এইরকমই হয়, এক্সাম হলেও এরকমই হয় যে জানা কোশ্চেনগুলো ভুল হয়। সো তো এখন হচ্ছে আবারও পড়তে বসবো। পাশের রুমের এই মেয়েটা এত পাগলা, বলতেছে চাঁদনি রাত, চাঁদ দেখার জন্য আসি, বৃষ্টি পড়তেছে চাঁদনি রাত। এটা কোনো কথা হইলো? চাঁদই নাই চাঁদনি রাতে, আমাদের চাঁদনি রাত। চাঁদ কই? পুরুষ
শহর আলোকিত হয়েছে, মানে সব দেখা যাচ্ছে, কিছু অন্ধকার না।